এক পুত্র তার পিতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করিয়ে দিল। সে সপ্তাহে বা মাসে একবার তার পিতার সাথে সাক্ষাৎ করতে আসত। একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো, তার পিতার অবস্থা ভালো নয়। আমি এখনই আসছি। পুত্র তৎক্ষণাৎ অতি দ্রুত পিতার নিকট উপস্থিত হলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছেন আব্বু? আপনি ঠিক আছেন? আপনি আমাকে স্মরণ করেছেন? বলুন, আমি আপনার জন্য কি অ্যারেঞ্জ করতে পারি? বাবা, আমার তো কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র একটি রিকোয়েস্ট আছে। আব্বু, কিসের রিকোয়েস্ট? এই জানালার কাজগুলো কি দেখছো? সব ভেঙে গিয়েছে। শীতকালে অনেক হিমশীতল বাতাস আসে, ফলে আমরা ঠান্ডায় হিম হয়ে পড়ি। কলের গরম পানি দ্বারা আমাদের তৃষ্ণা নিবারণ হয় না। একটি ঠান্ডা পানির কুলারের ব্যবস্থা হলে ভালো হতো। আর বাবা, এখানের খাবার এমন, কখনো কখনো না খেয়ে ঘুমিয়ে পড়ি। কিছু ভালো খাবারের ব্যবস্থা যদি হয়ে যেত, ব্যাস, আমার এতটুকুই রিকোয়েস্ট ছিল। কিন্তু আব্বু, আজকের পূর্বে তো এই আকাঙ্ক্ষা কখনো প্রকাশ করেননি, তাহলে আজকে কেন? বাবা, তোমাকে আমি অনেক আদর যত্নে বড় করেছি, আমি তো এগুলোতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু যখন তোমার সন্তান তোমাকে এখানে রেখে যাবে, তখন তুমি কিভাবে সহ্য করবে? আমি তো শুধু তোমার কথাই চিন্তা করছি। আব্বু চলেন, বাড়িতে চলেন, আমার সাথে চলেন আব্বু। জীবনের এই বাস্তব সত্য যদি আমরা সঠিক সময় বুঝতে সক্ষম হই, তাহলে আমরা আমাদের পিতামাতার যত্ন নিতে কখনো ভুল করব না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ চাইলে সব গুনাহের শাস্তি কিয়ামতের জন্য তুলে রাখেন, কিন্তু মা বাবার অবাধ্যতার শাস্তি তিনি দুনিয়াতেই দিয়ে দেন।